ওপর ভরসা করে এরকম একটা কঠিন কাজে আমি নেমেছি। নিজের বাড়িতে সেই কবের থেকে পরিচয় গোপন করে আছি। এভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে আমার আর ভালো লাগছে না মা আনন্দী। শান্ত মনে তোমার পুজোটুকু করতে পারি না। তুমি তো জানো মা আমার কিসে ভয়। পাচক মশাইয়ের ওপর দুবার বিষ ফুল দিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছে। কারা করছে, কেন করছে, আমি কিচ্ছু জানতে পারছি না। আমাকে তো এবার একটা প্রতিষেধকের কথা ভাবতেই হবে। প্রতিষেধক বানানোর কাজটা শেষ করতেই হবে মা। তুমি সহায় হও মা। অদূর ভবিষ্যতে পাচক মশাইয়ের ওপর কি বিপদ নেমে আসবে আমি জানি না মা, কিচ্ছু জানি না। তুমি তো প্রতিবার আমার বিপদে আমার সহায় থেকেছো। এবারও বুঝিয়ে দাও না মা, এবারও কিছু একটা ইঙ্গিত দাও না মা। আমি সত্যি খুব অসহায় হয়ে গেছি। এই তো মা আনন্দী, প্রতিবার আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছি আর হলুদ আর লাল ফুল দিয়ে আমি বোঝার চেষ্টা করেছি। তুমি আমায় ইঙ্গিত দিয়েছ। এবারও আমায় ইঙ্গিত দাও মা। একটা একটা করে ফুল আমি এই ঘটের ওপর রাখবো। যদি শেষে লাল ফুল পড়ে থাকে তাহলে বুঝবো যে সত্যি অনেক বড় বিপদ পাচক মশাইয়ের ওপর আসতে পড়ছে। আর যদি শেষে হলুদ ফুল থাকে তাহলে বুঝবো বিপদ খানিকটা হলেও থিতিয়ে গেছে। পাচক মশাইকে আমায় চোখে চোখে রাখতেই হবে। উনি একা কোথাও একটা কিছু করতে গেলে যদি বিপদ আসে, না 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 না, ওনাকে কিছুতেই একা ছাড়া যাবে না। তাছাড়া মা আনন্দীও তো আমায় ইঙ্গিত দিলেন। আমি এবার কি করবো মা? কি করে বাঁচাবো মানুষটাকে? আমার কাছে ফিরিয়ে দাও মা আনন্দী। পুরো কথার মতো হাবভাব, ওর উপর একটু নজর রাখতেই হবে। এরকম ফুল রেখে তো পুজো কথাও করতো। যেখানে সেখানে যখন তখন বেরিয়ে যান, আমায় যে সব জায়গায় নিয়ে যাবেন এমন তো কোনো কথা নেই। যদি তখন কোনো বিপদ হয়, আমি কি করে বাঁচাবো মা আনন্দী? কি করবো এবার? এ তো একদম কথার মতো। কথাও তো এইভাবে পঞ্জিকা দেখে ভালো সময় দেখে বেরোতো। যে মেয়েটা লেখাপড়া শেখেনি সে এত শক্ত বাংলা পড়ছে কি করে? কি হলো? কিসের আওয়াজ? কেউ আমার ওপর নজর রাখছিল নাকি? ও যদি কথা হয়ে থাকে তাহলে আমায় ঠিক আটকাবে। ওই পঞ্জিকা দিচ্ছিল না, কথা আমাকে শুভ সময় না হওয়া অবধি বেরোতে দেবে না। এই একটা পরীক্ষা আমিও নিতেই পারি। তার মানে পাচক মশাইকে আমায় চোখে চোখে রাখতেই হবে, না হলে বিপদ। এই মা আনন্দী, কি ইঙ্গিত দিলে তুমি আমায়?
সত্যি কর্তামশাই, তুমি না অদ্ভুত লোক। চোখের সামনে ওষুধটা বের করে দিয়ে এলাম, তবু সেটা না খেয়ে তুমি চলে এলে এখানে। আসলে মন তো পড়ে রয়েছে কতক্ষণে কচুরি খাবো বেগুনি খাবো সেই দিকে না। দাও দাও দাও, এত উল্টোপাল্টা কথা বলো কেন? আমি উল্টোপাল্টা কথা বলি? আমার বয়ে গেছে উল্টোপাল্টা কথা বলতে। বাড়ি শুদ্ধ লোককে ডেকে এবার বলি, তুমি ওষুধ না খেয়ে সাত সকালে এসে বসে আছো কতক্ষণে কচুরি বেগুনি হবে তার জন্য। আরে মা, কি করছো কি? এইসব বাদ দাও, এদিকে এসো সবাই, এদিকে ছোট এদিকে নূপুর এদিকে এসো। যা খবর এনেছি না, চমকে সব চল যাবে। দারুণ খবর, দারুণ খবর হয়েছে ছোট খোকা, আবার এত উত্তেজনা কিসের তোমার? কি হয়েছে? অগ্নির ঘরে হ্যাঁ, বুলি ঢুকে অগ্নির ছবি পরিষ্কার করছিল। তো মা তো কি হচ্ছে? সে তো ভালোই করছিল। না, সে ভালোই করছিল, কারণ অগ্নিদার ঘর অনেকদিন পরিষ্কার হয় না। হ্যাঁ একদম ঠিক, বাঁচা গেছে করছিল, ভুলেই পারবে আমাদের দিকে তো তেড়ে মেরে আসবে। এটা খবর হলো, এটা বলার জন্য তুমি দিদিভাই চলো তো রান্না করে। ভালো জব্দ হয়েছে পাচক। সত্যি ছোট খোকা, এটা আবার ওই তো বলি। চল, আজ তুমি আমার সাথে রান্নাঘরে কাজ করবে, চলো। হ্যাঁ বলি, চলে এসো। হ্যাঁ, না না এসো, কিন্তু উনুনে রান্না করা যাবে না, বলে দাও বলে দাও। বলছি বাবা হ্যাঁ চলো যাচ্ছি। হ্যাঁ এসো। যাচ্ছি না, চলো আমার সাথে চলো। তোমাকে বাপু আমার ভরসা নেই, আবার কোথায় বলতে কোথায় নিয়ে চলে যাবে। এসো 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 এসো। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলি? তোকে কি দেবো? হ্যাঁ না না, আমার গাড়ি আসবে, ব্রেকফাস্টটা করবো। এই তো নবাব পুত্তুরা সব এসে গেছে। গুড মর্নিং দাদা। গুড মর্নিং দাদা। হ্যাঁ, গুড মর্নিং। কই দাও দাও দাও, জল খাবার দাও নবাব পুত্তুদের। এইভাবে সবাই যদি একসঙ্গে ঘু ফার্মায় যেত তাহলে আর এত চাপ হতো না, একজনের চাপ আরেকজন নিতে পারত। তাহলে তো এরমই হবে। বাবা, তুমি এমন একটা কথা বলো না, ওরা করবে গুহা ফার্মায় জয়েন। ওরা কি জানে বলে তো গুহা ফার্মা সম্পর্কে? কি জানে মানে? আমরা কিছু জানি না। না জানি না আমরা কিছু। কি জানিস বল? কি রে, কি বলছিস তুই? 150 বছরের কোম্পানি, আমরা জানি না। জানি না আমরা? গোবরডাঙ্গায় কারখানা, আমরা জানি না? ঋতুপর্ণের বাড়ি থেকে 1.2 কিলোমিটার, আমরা জানি না? বাহ, কত জানে। আচ্ছা, এই কোম্পানির প্রতিষ্ঠাতাকে, তার নাম জানা আছে? বল। বাহ, এই তো বাচিনের দল। ওইসব জেনে কি লাভ? লাস্ট 5 বছরে কোম্পানির রিটার্ন কত সেটা জানা দরকার। বাকি সব না জানলেও চলবে, ওইসব ফালতু। ফালতু ফালতু কথা মা থাকলে না এইসব চ্যাংড়ামো ঘুচিয়ে দিত একেবারে। কি হলো? কথার নাম শুনে ও চোখ সরিয়ে নিল কেন? আমায় ওকে ভালো করে অবজার্ভ করতেই হবে। আমার মন বলছে এটাই কথা। আমি কথা হলেও আপনাকে বলতে পারবো না পাচক মশাই যে আমি আপনার কথা। এটা যে আমার কি যন্ত্রণার। এনিওয়েজ, আমায় বেরোতে হবে। I'll see you guys later. বুলি কি হলো? এসো। কি করবো এখন? কোন দিকে যাবো? পাচক মশাইকে আটকাবো না রান্নাঘরে? দাঁড়ান পাচক মশাই।